প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি স্টুডেন্টস, তোমাদের পরীক্ষা তো আর বেশি বাকি নেই। তোমরা এখন হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছ। আর যারা ইংরেজি প্রথম পত্রে রিয়ারেঞ্জ নিয়ে অনেক চিন্তায় আছো, তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে রিয়ারেঞ্জ রাইটিংয়ের একেবারে শর্ট সাজেশন, যেখান থেকে একটি রিয়ারেঞ্জ কমন পড়বে ইনশাল্লাহ। তবে সাজেশন দেওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথাগুলো হলো, রিয়ারেঞ্জ আসলে সরাসরি কমন পড়বে এটা সম্পূর্ণভাবে কখনোই বলা সম্ভব নয়। তবুও আমি এই ভিডিওতে চেষ্টা করেছি এমন কিছু রিয়ারেঞ্জ দিতে যেগুলো সবচেয়ে বেশিবার টেস্ট পেপারে এসেছে এবং সবচেয়ে বেশি টিচাররা প্র্যাকটিস করা এবং তোমরাও হয়তো ইতিমধ্যে পড়ে ফেলেছো। সেই রিয়ারেঞ্জগুলো নিয়ে আজকে এই ভিডিও। আশা করি এখান থেকে একটি কমন পড়বে, কিন্তু তারপরেও তোমাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করব, তোমরা টেস্ট পেপার বেশি বেশি করে সলভ করো। বিভিন্ন ক্যাডেট কলেজগুলো, বিভিন্ন স্কুলগুলো এবং বোর্ডগুলোর যে রিয়ারেঞ্জ এসেছে বিগত পরীক্ষাগুলোতে, সেই রিয়ারেঞ্জগুলো বারবার প্র্যাকটিস করো। তাহলে হয়তো রিয়ারেঞ্জ তোমরা বানিয়ে লিখতে পারবে। আসলে রিয়ারেঞ্জে 8টা লাইন থাকে, এলোমেলোভাবে কোনো একটা ঘটনা বা কোনো একটা গল্প এলোমেলোভাবে থাকে, সেগুলোকে তোমাকে একটা লজিক্যাল অর্ডারে সাজিয়ে একটা গল্পে বা কোনো একটা লেখাতে রূপ দিতে হয়। এটাই রিয়ারেঞ্জ। এখন তুমি যদি 8টা লাইনের অর্থ বুঝতে পারো, তাহলে নিশ্চয়ই কোন ঘটনাটা আগে এবং কোন ঘটনাটা পরে এটা সাজিয়ে লিখতে পারো। তবুও যারা রিয়ারেঞ্জে বাংলা মানেগুলো একটু কম বোঝে, অথবা সম্পূর্ণ নতুন একটা রিয়ারেঞ্জ আসলো যে গল্পটা তোমার জানা নেই, অথবা রিয়ারেঞ্জে কাঁচা, তাদের জন্য সবচেয়ে কমন এবং সর্বাধিক কমন কয়েকটা রিয়ারেঞ্জ আমি তোমাদের কাছে আজকে নিয়ে আসলাম। এই রিয়ারেঞ্জগুলো বারবার প্র্যাকটিস করবে, যদি সম্ভব হয় বাড়তি কয়েকটা রিয়ারেঞ্জ তোমরা পড়ে নিবে। তবে এখানে যে রিয়ারেঞ্জগুলো এখন দিব আমি, সেই রিয়ারেঞ্জগুলো অন্তত বারবার বাসায় প্র্যাকটিস করবে। তাহলে চলো দেখে আসি রিয়ারেঞ্জগুলো কী কী, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর আছে তৈমুর অ্যান্ড দ্য ওল্ড ওম্যান। তৈমুর নামে একটা রিয়ারেঞ্জ তোমরা প্রায় পড়ে থাকো। তৈমুর একজন শাসক ছিল, তিনি কোনো একটা দেশ আক্রমণ করেছিলেন। সেই দেশ আক্রমণ করতে গিয়ে তার সৈন্যরা সবাই মারা গেল এবং তিনি একজন ছদ্মবেশ ধারণ করে এক বৃদ্ধা মহিলার কাছে আশ্রয় নিলেন। এমন একটা রিয়ারেঞ্জ বা গল্প আছে, সেটাকে তোমরা রিয়ারেঞ্জ আকারে পড়বে। 2 নম্বরে আছে দেখো নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ছিলেন সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, যিনি 1994 সালে সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন। এর আগে তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলন করে 1993 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার জীবনী নিয়ে আছে নেলসন ম্যান্ডেলার গল্প। 3 নম্বরে রবার্ট ব্রুশ। এই রবার্ট ব্রুশের কাহিনী তোমরা সবাই জানো। রবার্ট ব্রুশ স্কটল্যান্ডের রাজা ছিলেন। তিনি 7বার চেষ্টা করে তার দেশকে রক্ষা করতে পারেনি ইংল্যান্ডের হাত থেকে। 8মবারের বেলায় তিনি তার দেশকে স্বাধীন করেছিলেন একটা স্পাইডারের কাছ থেকে ইন্সপিরেশন পেয়ে। এই রবার্ট ব্রুশের গল্প আমরা সবাই জানি। 4 নম্বর আছে রবীন্দ্রনাথ ট্যাগর বা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটা আসলে এরকম, রবীন্দ্রনাথ বিদেশে গেছে, মানে ইংল্যান্ডে গেছে পড়াশোনা করার জন্য। সেখানে থেকে কিছুদিন পড়াশোনা করছে এবং পড়াশোনাকে ইনকমপ্লিট করে তিনি আবার দেশে ফিরে এসেছেন। তাকে আসলে দেশে ফিরিয়ে আনা হয়েছে, এমন একটা গল্প আছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পে। 5 নম্বরে অ্যান্ড্রোক্লোসের গল্প, সবচেয়ে কমন একটা গল্প। এটা গল্প কেন বললাম, আসলে গল্পগুলোই তো রিয়ারেঞ্জ আকারে আসে। অ্যান্ড্রোক্লোজ নামে একটা লোক ছিল, তাকে কোনো এক স্লেভ মার্চেন্ট বা দাস ব্যবসায়ী তাকে ধরে নিয়ে গেছে। তারপরে সেবার তাকে যেখানে ধরে নিয়ে গেছে সেখানে গিয়ে তিনি আরেকজনের কাছে বিক্রি হয়েছিলেন। সেখান থেকে তিনি পালিয়ে এক সিংহের খাঁচায় আশ্রয় নিয়েছেন বা সিংহের গুহাতে আশ্রয় নিয়েছে। সেই সিংহের গুহায় সিংহর পায়ে একটা কাঁটা বিঁধেছিল। অ্যান্ড্রোক্লোজ সেই সিংহের পায়ের কাঁটা দূর করে দিয়েছিল। এমন একটা গল্প অ্যান্ড্রোক্লোজের। কিং লিয়ারের গল্প পরিচিত। কিং লিয়ারের 3 মেয়ে ছিল। তিনি মেয়েদেরকে একদিন জিজ্ঞেস করলেন যে তোমরা আমাকে কীরকম ভালোবাসো। তবে মেয়েরা, বড় মেয়ে একরকম উত্তর দিল, যা ওর বাবার পক্ষে গেল। মেজো মেয়েও বাবার পক্ষে কথা বলল, কিন্তু ছোটো মেয়ে বাবার পক্ষে কথা বলল না। এই জন্য বাবা তাকে নির্বাসনে দিলেন। এমন একটা গল্প বা রিয়ারেঞ্জ তোমরা পড়বে। 7 নম্বরে আছে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। তোমরা জানো পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক উনি আবিষ্কার করেছিলেন, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। এখানে উনি প্রথম পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এই গল্পটা এখানে দেওয়া আছে।
এরপরে আছে হাতেম তাই অ্যান্ড হিজ জেনারোসিটি, অর্থাৎ হাতেম তাইয়ের মহানুভবতার গল্প। এটা আমরা সবাই জানি যে হাতেম তাই একজন মহানুভব মানুষ ছিলেন। ওই দেশের রাজার থেকেও হাতেম তাইকে মানুষ অনেক বেশি পছন্দ করত। এজন্য ওই দেশের রাজা হাতেম তাইকে মারার জন্য একজন হান্টার বা একজন কিলার নিয়োগ করেছিল, কিন্তু হাতেম তাই বিচলিত না হয়ে সেই কিলারকে নিজের পরিচয় দিয়েছিলেন। সেই কিলারের মনোযোগ তিনি আকর্ষণ করেছিলেন এবং তার মন জয় করেছিলেন। এমন একটা গল্প আছে হাতেম তাইয়ের। 9 নম্বরে আছে দেখো টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার, অর্থাৎ দুই বন্ধু এবং ভালুকের গল্প। এটা আর বলার কিছু নেই, এটা আমরা সবাই জানি। 10 নম্বর গল্পটা আছে দেখো বা রিয়ারেন্সটা আছে আ থার্স্টি ক্রো। এই থার্স্টি ক্রো মানে তৃষ্ণার্ত কাকের গল্প, বলার কিছু নেই, এটা তোমরা জানো। এখন এই 10টা পড়ার পরে বাড়তি হিসেবে তোমরা পড়তে পারো উইলিয়াম সমারসেট মম। উনি একজন স্টোরি রাইটার, ছোটো গল্প লেখক ছিলেন। ওনার বাবা চেয়েছিলেন যে ওনাকে মেডিসিন পড়াবে, অর্থাৎ চিকিৎসা বিদ্যা পড়াবে, কিন্তু উনি লেখার প্রতি এত ঝোঁক ছিল ওনার, এই কারণে উনি নাটক লিখতে শুরু করেন। এটা হচ্ছে উইলিয়াম সমারসেট মমার গল্প। এই গল্পটা তোমরা পড়বা এবং রিয়ারেঞ্জ আকারে বারবার প্র্যাকটিস করবা। 2 নম্বর গল্পটা দেখো আ ওম্যান অ্যান্ড বুদ্ধ। এই গল্পটাতে এরকম ছিল যে এক মহিলার তার সন্তান মারা গেছে, পরে গৌতম বুদ্ধের কাছে এসেছিলেন, এসে বললেন যে আমার সন্তান মারা গেছে, তাকে বাঁচিয়ে দেবেন। গৌতম বুদ্ধ তাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে আসলে জন্ম এবং মৃত্যু এটা ধ্রুব সত্য, এটাকে কখনো মানে কেউ এড়াতে পারে না। এই গল্পটা আছে এখানে ওমেন অ্যান্ড আর বুদ্ধ। এরপর আছেন আইডল কিং, এক অলস রাজা ছিল। এই অলস রাজার গল্প সবচেয়ে পরিচিত গল্প, সবাই জানো। এবং 4 নম্বরে আছে বায়েজিদের গল্প, এটাও সবাই জানো। বায়েজিদ ওর মাকে পানি এনে খাইয়েছিল। এবং সবার শেষে আছে 5 নম্বরে আলফ্রেড নোবেল। তোমরা আলফ্রেড নোবেলের নাম শুনেছো, যিনি কিনা নোবেল পুরস্কারের উদ্যোক্তা, মানে নোবেল পুরস্কার চালু করেছিলেন। উনি ডিনামাইট আবিষ্কার করে অনেক টাকা ব্যাংকে রেখেছিলেন, যেটা ওনার মৃত্যুর পরে যে টাকাগুলোকে নোবেল পুরস্কার হিসেবে সারা বিশ্বে দেওয়া হয়। এখানে আমি মেন 10টা এবং বাড়তি হিসাবে আরও 5টা রিয়ারেঞ্জ তোমাদের জন্য এখানে রাখলাম। এই 15টা রিয়ারেঞ্জ তোমরা একটু প্র্যাকটিস করবে। হয়তো বলবে যে বেশি হয়ে গেছে, কিন্তু রিয়ারেঞ্জ তো আর প্যারাগ্রাফের মতো আর কম্পোজিশনের মতো নয় যে খুব মুখস্থ করতে বা বুঝতে কষ্ট হয়, শুধু একটু প্র্যাকটিসের ব্যাপার। তো এই কয়টা রিয়ারেঞ্জ তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে আশা করি একটা কমন পড়ে যাবে। আর তবে অর্থ বুঝলে যে কোনো রিয়ারেঞ্জ বানিয়ে লেখা যায়, আর যারা বানিয়ে লিখতে না পারো তারা এই রিয়ারেঞ্জগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি একটা রিয়ারেঞ্জ অবশ্যই কমন পড়ে। তবে ভালো প্রস্তুতির জন্য আরও বেশি বেশি করে রিয়ারেঞ্জ পড়া উচিত, যেহেতু রিয়ারেঞ্জ সাধারণত সহজ হয়ে থাকে। এই জন্য মোটামুটি অর্থ বুঝলে একটা রিয়ারেঞ্জ দাঁড় করানো যায় এবং তোমরা হয়তো পারবে আশা করি। আর তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া।